যদি তোমাদের এখনও পর্যন্ত যুবসাথীর টাকা না ঢুকে থাকে, তাহলে এই স্টেপগুলো অবশ্যই ফলো করো। এতে তোমার টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক আবেদনকারী প্রথমবার টাকা পেয়েছে, কিন্তু দ্বিতীয়বার পায়নি। আবার অনেকেই প্রথম এবং দ্বিতীয় দুবারই কোনো টাকা পায়নি। তাই আমি এখন যে স্টেপগুলো বলবো, সেগুলো মন দিয়ে ফলো করো। প্রথমে গুগলে যাও, তারপর সার্চ করো UIDAI। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করো। ওয়েবসাইটে ঢোকার পর ল্যাঙ্গুয়েজ ইংলিশে সেট করে নাও। তারপর মাই আধার অপশনে ক্লিক করো। তার নিচে আধার সার্ভিসেস সেকশনে গিয়ে ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনে ক্লিক করো। তারপর লগ ইন বাটনে ক্লিক করো। এখন তোমার নিজের আধার নম্বরটি টাইপ করো। নিচে ক্যাপচা ফিল করো। তারপর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করো। এবার তোমার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে টাইপ করো। ওটিপি দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করো। এরপর তোমার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। একটু নিচে স্ক্রল করো। তুমি সেখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবে। ওই অপশনে ক্লিক করো। এখন যদি তুমি দেখো যে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে এবং কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটাও দেখাচ্ছে, তাহলে বুঝে নাও তোমার টাকা ঢুকবে। কারণ এখন যুবসাথীর সমস্ত টাকা ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হচ্ছে। অনেকের ক্ষেত্রে এই স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ থাকে। যদি তোমারটাও ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কি করতে হবে সেটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং করার জন্য যে প্রক্রিয়া, সেটা এখন সরাসরি দেখানো যাচ্ছে না, কারণ এনপিসিআই ওয়েবসাইট বর্তমানে কাজ করছে না। তাই আমি একটি ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই ভিডিওতে ক্লিক করে তুমি পুরো প্রসেসটি দেখে নিতে পারবে, কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং করতে হয়। যখনই ওয়েবসাইটটি আবার চালু হবে, তোমরা নিজেরাই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। যদি ভিডিওটি তোমার কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।